সাত কিসিমে মানুষ আল্লাহর আরশের তলায় ছায়া পাইব। এতন উগ্র ওই ব্যক্তি যুবক অথবা যুবতী, তারা দুজনতন একজনরে একে অপরে গুনার দিকে ডাকের, নাফরমানির দিকে ডাকের। দুজনতন একজনে হইল দে ইন্নী আখাফুল্লাহ, আয় আল্লাহরে ভয় করের, আল্লাহরে ডরের, আল্লাহর ডরিয়ান আর অন্তরত আছে আল্লাহ আরে ছাই রয়ে। এই হতা হয়ে যদি গুণাত্মন নাফরমানিত্বন বাচ্ছিত হয়, আল্লাহ পাকের দরবারত এই আমল্লান আল্লাহর ভয়ান এত পছন্দ এই যুবক যুবতীরে খালিয়া কিয়ামতের ময়দানত যেদিন জমিন তামার মতো গরম হইব, সূর্য 1 মাইল মাথার উঠাইব, মুসিবতের দিন হইব, হাইনফসের দিন হইব, আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া নতাইব। এরকম ছায়ার নিচে ওই যুবক যুবতীরে ছায়া দান করিব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজ আর মুরব্বী হলর দায়িত্ব কি, আর মুরব্বী হলর কর্তব্য কি? আর মুরব্বী হলর দায়িত্ব দে আর ফুয়াশা বিদেশত আছে, বিদেশত মাসে মাসে টিয়া ফাটাই বেলাই হিসাব নিকাশ দিয়ে অফুত মাসের শেষ এত তারিখত খরচ সুদ গরম পড়িব, গড়ের খরচ আছে, একখানা জেনে ফারো কিছু টিয়া ফাটাই দাও। ইয়ান দুনিয়াবি হাইসিয়তে ফুয়াশারে আর সব সময় খুই যারা রুজি রোজগার করে, সাথে সাথে আর ফুয়াশারে দিনের প্রতি আহ্বান করন, দিনের দিকে দাবিত করন, আর মা বোনেরা দিনের দিকে আহ্বান করন। ইয়ানো আর কর্তব্য। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাহাবী। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুরে মায় ডাকিয়ারা হদ দেয় অফুত মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারত গেয়ুদ হতদি নেই। হয়তো আম্মা গেয়ে দি বহুত দিনই বিভিন্ন ঝামেলায় সাক্ষাৎ গরিবেল্লায় জান্য পারে, দেখা গরিবেল্লায় জান্য পারে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায় হদ হুদ এন কি ব্যস্ততা, এন কি জামিলা, জিয়ানোর কারণে তুই দুজাহানের সর্দার আকায়ে নামদার তাজদারে মদিনা মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর সোহবতত একখানা সাক্ষাৎ গরিবেল্লায় জান্য পারো, তোমার এন কি জামিলা, এন কি ব্যস্ততা। আর কোনদিন নিজের ফলর হয় না অভূত আজি আইও ইয়ান দি তোমার মাঝে যুবক হলে একখান ইসলামী সম্মিলন করের আজি আইত বইবে অভূত একবারে শেষ পর্যন্ত তাইবে এডে উগু বড় মৌলানা সাহেব পাইব অভূত এবার একখানা সাক্ষাৎ করিবে, দেখা করিবে, এই বেতন একখানা দোয়া লইবে অভূত আর একখানা মসজিদ তাই অভূত চলো অমুক জায়গার মধ্যে আকান তবলিগে ইস্তেমার ইয়ান দে তোমার তো জন করিব রাতিয়া তাই নফাইলেও একখানা অংশগ্রহণ করি হইল আইবে। আজিয়া চলো একখানা সময় খাইলে হাটাজারি বাজারত যাইবে দে ইয়তন একখানা হাটাজারি মাদ্রাসার মতম সাফল্য একখানা দেখা করিবে। এই হতা ইন আর ফোন আছে যদি হইতে হইতে আর ফুয়া দিনদার হৃদয় আল্লাহ ভালো হৃদয় নেজাতর উচিল হইব, দুনিয়ার মধ্যে মা বাবার সেবা করিব আর দুনিয়ার তুন জনের পরে খবরের ফারত যায়
সগুর ফানি ফেলায় ফেলায় আল্লাহ অনাল্লাহ বেড়ে বেড়ে হাঁদিব বেয়াকুনে হন সুবহানাল্লাহ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু মা আজিয়ে রাসূলুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতত অবশ্য অবশ্য যাই। মা একখানা মেহনত গজ্জে ফুয়া তৈরি মগরিবুন নামাজ দয়ালু নবীর পিছনে আদায় গজ্জে, এশারুন নামাজ দয়ালু নবীর পিছনে আদায় গজ্জে। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। নবীর পিছনে নামাজ পড়িবার সুযোগ হইয়া দয়ালু নবীর সাক্ষাৎ গরিবের সুযোগ হইয়া শুধু মা জানোর সামান্য মেহনত। এশারুন নামাজ পড়ে প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকত যারবে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু সামনে গিয়ে প্যারা নবীর জিয়ারত নসিব হয়ে সালাম গজ্জে। প্যারা নবী সালামের উত্তর দেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হুযায়ফা না ফসার গজ্জে খোদা লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। খোদা আল্লাহ পাকে তোমার হায়াতত বরকত দাও এবং তোমার আম্মা জানর শারীরিক সুস্থতা দান করা। দেখুননি দয়ালু নবীর দোয়া ভাইয়ে এবং মা জানো দোয়ার অংশীদার গে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। ও আর ইমানদার বন্দল, আল্লাহ পাকে মোমেন ইমানদারের হদ দেয়। কু আনফুসাকুম নিজরে নিজে জাহান্নামতুন বাঁচো। শুধু নিজরে নিজে জাহান্নামতুন বাঁচাইলে হইতো না, ওয়া আহলিকুম নারা তোমার প্রতিবেশী ভাই ব্রাদার ছেলে সন্তান বিবি বাচ্চা তারারেও জাহান্নামতুন বাঁচাও। ইয়ান আল্লাহ অনল্লাহ ইমানি দ্বিতীয় নম্বর দায়িত্ব ব্যাকুনে হন সুবহানাল্লাহ। এক জমানা সোহবতে বা আউলিয়া বেহতর আজ সদ সালে তাআত বেরিয়া। আল্লাহর ওলি বুজুর্গ লয় নেককার লয় সোহবত 100 রাকাত রিয়া সারা নফল নামাজ পড়লে যেতে কেন সওয়াব। এই আক্কানা ওলি বুজুর্গ লয় জন্দে বড় আলেম লয় দেখা করাই দিয়ন দে। অনর ফুয়াবু একখানা দিনী মজলিসত বসে দে অহংকারী ছাড়া 100 রাকাত 1 বছরও যদি ইবাদত করেন যাতে কেন সওয়াব হইব, এতে কেন সওয়াব আল্লাহ পাকে ওনার আমল নামাত দান করিব। আলহামদুলিল্লাহ। আজি অনে সন ফিলিস্তিন। এই ফিলিস্তিনের মধ্যে সারা পৃথিবীর বিশেষ করে আরব কান্ট্রি হাজার হাজার মুসলমান আছে না নাই? শত শত মুসলমান, কিন্তু দিল তৈয়ার নয়, কলব তৈয়ার নয়। ইসলাম কি জিনিস বুঝুন নয়, এতাল্লাই তারাল্লাই জাফাইরে ফকিয়রে হইবেলা যে তৈয়ার নেই। কেউ হর হয়তো দিল উত্তন্ন হর, আর কেউ হর কিন্তু অন্তরোত্তন্ন হর কিন্তু আটিয়াই নহরে। আজি আর দেশত অনর দেশত আর গরত অনর আর ডাহদে আল্লাহর নমানাতে এরকম বহুত যুবক আছে না নাই? আছে না নাই? আখিরাতের বিশ্বাস নগরে এরকম আছে না নাই? কিন্তু বাফে নামাজ পড়ে, বাফে আল্লাহর ইবাদত করে, বাফে বুজুর্গানে দিনলর সোহবত যায়। উগ্র উদাহরণ দিয়ে বুঝু তাই ইয়ান হাটাজারের মতম শাহ হুজুরের জবানত নুন নেই দি এরকম আখ্যান করে না বুঝু তাই বেল্লায় হয়ে দে। আখ্যান মসজিদের মধ্যে উগ্র জমাত আসে, তবলিগের জমাত। আসরের পরে গস্তত গিয়ে গস্তর মধ্যে যাইয়ারে
আল্লাহর বন্দলরে আল্লাহর বুলাবালা বন্দা মসজিদের দিকে ডাকিব এড়েও গো রাহবর লই রাহবর মানে যাবে কানাম ব্যাকরণ পরিচয় করাই দিব তো রাহবর গো সামনে আছে ওয়া আকান দোয়ানত গই যাইয়ের দাওয়াত দি ইয়তুন আকান গরত গই গরজ যাইয়ের সাসা এখন মসজিদত নামাজ পড়ে গরত গুল লই গরত দরজাত বসে বইরে একখানা সাফ আন গরেল আর একখান পত্রিকা সার ইবে যাইয়েরে রাহবর হয়তো সাসা মসজিদত অনুজ্ঞ তবলিগর জামাত আসছে তারা মেহমান হিসেবে অনরিয়ত আসছে অনর একখানা কিছু হতা হইতো স্যার ইয়ান অপরাধ না ইয়ান তো দিনই দায়িত্ব ইমানি দায়িত্ব মুসলমান মুসলমানের লয় মোকাবাত গরম করিব দিনর দাওয়াত দেন করিব দিনর হতা হন করিব এই হতা হনের পরে মানুষ এবে তারারে হইল দে ও ভাই তুমি যে আর হাসে লইয়ার আইসো আয় এখন নামাজ পড়ে আসছে দিন হয় না খেয়াল করছেন আয় নামাজ ফজি দিয়ে এরকম ব্যক্তি আর হাসে আইরে এই দিনর হতা হনর হন দরকার আছে না উগ্র বেনামাজির হাসে যাইয়ারে নামাজের হতা হইলি হয়তো এবার নামাজই হইতো অথবা উগ্র বিধর্মীর বাড়ি যায় এবারে যদি দিনের প্রতি ডাকতে তাহলে হয়তো এবে ইসলাম গ্রহণ করত এই হইল একখান ফায়দা হইতো এখন তুমি আর হাসে খেললে আইলে আয় তো নামাজ পড়ে আসছে এখন চাই হন যদি অনে বেনামাজির হাসে জন ইবে হই বোধ আয় তো কলমা হচ্ছে কলমা ন ফরদে ইবার হাসে দাওয়াল লই যাও হইবে না হইল আর যদি বিধর্মীর হাসে যাও ইবারে যদি নাকি দিনের প্রতি আহ্বান করন ইবে হইব দে তোমার আর মুসলমান হলর আগে ঠিক কর গই মসজিদ ফুরো গই নামাজ পড়ি বেলাই ইবে নমাজি ইবার হাসে যখন অনেকে ইউন ইবে হদ আয় তো নমাজি আর হাসে কিনলে দাওয়াত লই আইলে এখন অনেক হইকা যাবেন নমাজির হাসে গেলে হয়তো বেনামাজির হাসে যাও ইন্দুর হাসে যাও বিধর্মীর হাসে গেলে ইবে হদ আগে তোমার মসজিদ ফুরো গো মুসলমান হল আর বেনামাজির হাসে গেলে ইবে হদ ইন্দু হারা যাও আয় তো কলমা ফজি মুসলমান এনে অনেক খিরিবেন হয়তো জোর কেন তো ক্ষীরন তুই মোটেও পাইতাম না তো মাঝদি ভরে হেটকায় বই থাক ও আল্লাহর বান্দা এই মানুষ এবার প্রশ্ন এদা আমি নমাজি আমি কলমাওয়ালা আমি নামাজ পড়িয়ে আসি আর হাসে কিল্লে দিনের দাওয়াত লই আইলাম উগ্র বেনামাজির হাসে যাই রে নামাজের দাওয়াত দিতে হবে নামাজি হইতো অথবা বিধর্মীর হাসে যাইরে কলমার দাওয়াত দিতে ইবে ইসলাম গ্রহণ করত আমি তো নমাজি আমি নমাজির হাসে দিনুর দাওয়াত ইসলামের দাওয়াত লইরা আয়ুন্নান খন দরহান নাই ইয়েনই দিবের যুক্তি অকল যুক্তির মধ্যে মুক্তি নাই ও যে যুক্তি শরীয়তল মিলিব এই যুক্তি মানা যায় যে যুক্তি শরীয়তের লয় নমিলে এই যুক্তি মানানো যায় ইবলিস শয়তান আদম আলাইহিস সালামরে যখন সৌদা করি বেলা হই ইবলিস শয়তান হদা আনা খায়রুম মিনহু খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন হয়তো আল্লাহ আয় তো আদমতুন বালা অনে আর সৃষ্টি পর্যন্ত আগুন দে আদমের সৃষ্টি পর্যন্ত মেরে দে মেডি রাখা চলো তো এদের মেলা দিলে ওর মিকা তুন্নিসুর মিকাই আগুন ওরে জ্বলাই দিলে দ দ করে জ্বলে
নিসুতুন উর্মিকা যায় গই জিয়ান উর্মিকা যাইয়ান বালা জিয়ান মেলা দিলে উর্মিকা তুন নিসুর্মিকা ইয়ান দে 2 নম্বর তোলে আয় তো আগুন তৈরি আয় তো আদম তুন বালাহা আয় আদমে আজ আয় আদম রে কেন সয়দা গজম ইবলিস শয়তানের যুক্তি বহু সুন্দর আর জ্বলাই দিলি উর্মিকা যায় আর মেডি উর্মিকা মেলা দিলে দুহুর করে নিসুর্মিকা জিয়ান উর্মিকা যায় ইয়ান বালা জিয়ান নিসুর্মিকা ইয়ান ডামিস উইনতে বহু সুন্দর লাল কিন্তু এই যুক্তিত মুক্তি নেই কেয়া ও আল্লাহর বান্দা মেডিরে অনে মেলা দিউন এই মেডি যদি নিসুর্মিকা দয় বড় জায়গা যেইতিও নাই ছোট জায়গা যেইতিও মেডির তলে যদি উগ্র আমার বোঁটা খনবাতে ঢুকিয়ে দাও ওরা তলে ভরে ওয়ারে বড়ই সারা বাইরের আমার বোঁটা তুন গ্যাস বাইরের ওরে গ্যাস বাইরনের সাথে সাথে 2 দিন 4 দিন 1 বছর 2 বছর পরে আমদরিয়ারে হাজার হাজার মানুষ উপকৃত হয় না আমার বোঁটা উরতুন নিসুর্মিকে খনবাদে ওরা তলে বইছে আমদরিয়ারে হাজার হাজার মানুষ উপকৃত অন্যান্য আর আমার বোঁটায় যদি হদ দয় আই এতদিন মালদারি আমি হিসেবে গাছত আছিলাম আর এত সম্মান তোমারা খাইও খনের পরে আরে মেডির তলায় কিনলে মেলা দিতে লাগবে রাস্তাটা হতে কিনলে ফেলে দিতে লাগবে আই মেডির তলা যাইতাম ন আরে দোতলা চাদরুত তুলে রাখ এই আমার বোঁটায় যদি হতাইয়ান হয় এই আমার বোঁটারে আসা আসা মেলা দিয়ে মেডির তলা নদিয়ে নডুকই অনে চাদর তুলে রেখে এখন চাদরের মধ্যে এই আমার বোঁটাই বেতন আমার সারা বাইরেব না বাইর নব কি হইব লাহরেও বর্ষা এসে বউরে হয় দে অব আকানা চাদর তুট্টু যে হতই নেই আকানা উড়িয়ে চা এড়ে ফাতা ফেঁজা ফরি একবারে নাসি টাসির মুখ ব্যাকিন জামই রই জ্বর ফেললি ছাদ ফুরে যাব বেশি মেঘ গজ্জে হব তো বউ চাদর তুইটেওয়া উড়ি 3 ভাগে বাঘ গজ্জে হতে কেন ফাতা ফেঁজা আর হতে কেন টেলে আর হতে কেন মেড়ে খোঁচাই হাসাইয়ে রে মেড়ে গিন ফেলাই দিয়ে ফাতা ফেঁজা গিন টেলে টুলেন দুয়ো জুরির মধ্যে বাইরের মধ্যে লইয়ারে আনিয়ারে সুলভত দি ফেলাই এখন এই আমার বোঁটাইবে উড়ে যায় সাদত বই লাহরি হই হন মানুষ বেতন উপকৃত হই না আর জীবের নিচর মিকে গিয়ে মিটা দে আপনি হাসতে কো अगर कुछ मर्तबा चाहो के दाना खाक में मिलकर गुले गुलजार होता है तुम्हारे तू যদি ফানা করে দিও দয় আমার বোঁটা মেডির তলে যাইয়ে রে আমার বিষয় হাজার হাজার মানুষ উপকৃত ইবলিস শয়তানে বড় সুন্দর যুক্তি দি আরে জ্বলাই দিলে নিসুতুন উর্মিকে যায় ওরে তুই উর্মিকে গেলে কি হইব পুরো দুনিয়া জ্বলাই ফুরাইয়ের ছাই করে দেওয়ার মানুষের ক্ষতি করার আর মাটির দলা উর্মিকে তো নিসুর্মিকে আইলে কি হইব মেডির তলে যাইয়ে তখনই তৈয়ার হয় হাজার হাজার মানুষ উপকৃত হয় আদম নিসুর্মিকে যায় এতলে আদম তুন আয় বালা আয় আদম রে কেন সৈদে গুজম আল্লাহ পাক হদে ফখরুজ মিনহা মাজউমাম মাদহুরা ও ইবলিস শয়তান আর জান্নাত তুন বাইরে যাগই তুই লাঞ্ছিত অপদস্থ যদি আদম রে উগ্র সৈদা গইত আল্লাহর কথা মানি তেজ দামি হইতো চিরজীবন জান্নাত দায়িত্ব পাইত ও আল্লাহর বান্দা অহংকারী করিয়ারে চিরজীবন আল্লাহ জাহান্নামী সকল যুক্তির মধ্যে মুক্তি নাই অকল যুক্তির মধ্যে মুক্তি নাই ওরে অনেক এমন অবস্থার মধ্যে দিন উল্লয় সম্পর্ক নাই কোরআন উল্লয় সম্পর্ক নাই ইসলাম উল্লয় সম্পর্ক নাই নামাজ উল্লয় সম্পর্ক নাই অনেক বাপ জীব
জিবে তবলিগওয়ালা জিবে নামাজে খালামি এরকম ঘরের মধ্যে জন্মগ্রহণ করছুন জীবন যাপন করতেন লাগুন কিন্তু অনে বাফে ফুয়ারে নামাজের হতা নহইতেন লাগুন দিনুর হতা নহইতেন লাগুন হেদায়তর হতা নহইতেন লাগুন ইমানি দায়িত্ব ইয়ান অনে আদায় নগইতেন লাগুন এমন অবস্থার মধ্যে ফুয়া আস্তে আস্তে নাস্তিকর ফুয়া আস্তে আস্তে বদ্দিনর ইসলামুল্লাহ সম্পর্ক নাই কোরআনুল্লাহ সম্পর্ক নাই দিনুল্লাহ সম্পর্ক নাই এই দাওয়াত তবলিগের মেহনতের সাথী হল আয়ের যখন অনর ঘরের মধ্যে ফুঁচি অনেক বড় সুন্দর করে যুক্তি দিতেন লাগুন আমি তো নমাজ পড়িয়ে আসছি আর নমাজের হাজে কিনলে দাওয়াত লইয়া আইলাম বেনমাজির কাছে যাও বেনমাজিয়ে হয়তো নমাজ পড়িব ইয়ান ফায়দা হইব অথবা বিধর্মীর কাছে যাও বিধর্মীয়ে কলমা পড়িয়ে মুসলমান হইব এখন বিধর্মীর কাছে গেলে বিধর্মীয় হয়তো তাড়াতাড়ি আর কাছে কিনলে দুধ দিও আগে তোমার মসজিদান ভর্তি করো আর বেনমাজির কাছে গেলে ইবে হয়তো আয় তো কলমা ফুজি আব্দুল খালেক আব্দুল মালেক নাম রাখি আয় গরুর গোস্ত খাই মুসলমানের ঘরের মধ্যে জন্মনি এখন ইবে হয়তো আর কাছে দাওয়াত আনানোর কোনো দরকার নাই নমাজের কাছে গিয়ুন নমাজিয়া হয়তো আর কাছে কিনলে দাওয়াত লইয়া রাইছো আয় তো কিনাম হয়তো এখন নামাজ পড়িয়ে আসি এখন অনেক হুইকা যাইবেন কেন গরিবেন হয়তো কেন তো মুঠিও গরম যাইত না মাজুদি পড়িয়ে হেটকায় বই থাকো আর যুক্তির মধ্যে এ কথা জানি রাখো অকল যুক্তির মধ্যে মুক্তি নাই যুক্তির মুক্তি হইবে লাই ইবে শরীয়তের অধীনে অন করে থইলি যুক্তি বা মানা যায় অনে উজু করজন উজু করানোর পরে ফোরের গাঁড়তুন মাত্র মসজিদের দুয়ারত গাইন এখন আপ দুইন মুখ দুইন ঠ্যাং দুইন উজু হয়ে গিয়ে মাথা মুছে গইজন হঠাৎ করে আতিককে ফসদ করে উজু বাঁয়ে গিয়ে ফিসদি বাইও বাইরে এখন শরীয়ত হদে অনতে আবার উজু গরম ফরিব হয় না নয় শরীয়তে কি হর অনতে উজু গরম ফরিব কিন্তু যুক্তি হদে না কেন আবার উজু করবে উনি তো উজু করে ফেলছে হাত ঠ্যাং পাও এগুলো সব ধুয়ে ফেলছে আবর্জনা সব পরিষ্কার হয়ে গেছে চলে গেছে কোনো আবর্জনা নাই এখন তো যে জায়গা দিয়ে একটু বাতাস বাইরেছে সেই জায়গাটা ধুয়ে ফেলাইলে হবে এখন শরীয়ত মানিবেন না যুক্তি মানিবেন অনতে শরীয়ত মানন করিব শরীয়ত কিভাবে মানন করিব অনে 3 দিনের মুসাফির সামডার মৌজা শীতকালে পর্যন্ত একদিনের মুকিম সামডার মৌজা পর্যন্ত এখন আইটুন খাসারই নামাজের টাইমের মধ্যে হাত ধুইন মুখ ধুইন এখন সামডার মৌজরুত উদ দিয়ে মুছে করিবেন এই বইদে শরীয়ত কিন্তু যুক্তি হদ উপর দিয়ে কেন মুছে করবে নিচে দিয়ে কাঁচরা লাগছে একটু করে নিচে ধুইয়া ফেলাইতে হবে মুছি ফেলতে হবে তাহলে মৌজের উপর মুছে হবে এখন কি শরীয়ত মানিবেন নাকি যুক্তি মানিবেন যোগের সাথে তাল মিলিয়ে চলতে হবে খাও দাও ফুর্তি করো হাওয়ার তালে তালে আগে বাড়ো চলতে শক্তি কম লাগবে অনিয়ত শতকরা 50% যুক্তি না মানে খালি শরীয়ত তাইলি অনেক যুক্তি দেও একজন গাড়ি দুটি উড়িয়ে সিগারেট খাট টানি টানি তো আরেকজন হতে ভাই আপনি সিগারেট খাইতেছেন ধূমপান নিষেধ এখানে লেখা আছে ধূমপান করিলে গাড়ি হইতে নামাইয়া দেওয়া হইবে এখন 2 বার হইউন 3 বার হইউন তৃতীয়বারত এন গেট গেড়ি ওনারা মাইকে দেয় হয়তো আপনি বাইরে অনেক কি শুরু করছেন আপনি ফেদের 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 কি হয়েছে হয়তো ভাই এখানে লেখছে না ধূমপান নিষেধ ধূমপান করিলে গাড়ি হইতে নামাইয়া দেওয়া হইবে এখন আপনি ধূমপান করতেছেন আমরা বসতে পাইতেছি না গন্ধ তাইতে পাইতেছি না হয়তো আপনার যুক্তি খুব সুন্দর কিন্তু এটা দেখেন না এই যে দেখেন কোন অভিযোগ থাকিলে ড্রাইভারকে জানান কোন অভিযোগ থাকিলে ড্রাইভারকে জানান এখন আপনি আমাকে কেন বলতেছেন ড্রাইভারের কাছে যান এই যুক্তি না যুক্তি না যুক্তি
এখন এবার ড্রাইভার সাহেবের হাসে গেছি, ড্রাইভার সাহেব একবারে গাড়ি চালানোর দুনুত আছে, সামন মিকে সাইর হই। কতক্ষণ বাদ এক গেট গেড়ে মাইল দেয়, আপনি কি ফেদের ফেদের শুরু করছেন? আমি যাত্রী নিয়ে খেলতেছি, আপনি খালি ড্রাইভার সাহেব আপনার। হয়তো স্যার এখানে লেখা আছে ধূমপান নিষেধ, ধূমপান করিলে গাড়ি হইতে নামাইয়া দেওয়া হইবে। এখন আমি একটা লোকে ধূমপান করতেছে, উনাকে বললাম, উনি বলতেছে কোনো অভিযোগ থাকলে ড্রাইভারকে জানান। এখন আপনার কাছে আসছে, আপনিও আমাকে গেট গেড়াইতেছেন, আমি কই যাব? ড্রাইভার সাহেব হয়তো আপনি দেখেন নাই এখানে কি লেখা, গাড়ি চলন্ত অবস্থায় ড্রাইভারের সাথে কথা বলা নিষেধ। ইবত যুক্তি, অক্কল যুক্তির মধ্যে কি নাই? মুক্তি নাই। ও আল্লাহর বান্দা, এই নমাজি মানুষ মসজিদত নামাজ পড়ে গিয়ে এমন অবস্থার মধ্যে এই মানুষই বেখয় দে, ও আল্লাহর বান্দা আর হাজে কিল্লে তবলিগর জমা লইয়া আইলাম, আয় তো নমাজ পড়িয়ে আসি, উগবে নমাজের হাজে যাইরে নমাজত দাওয়াত দেও, অথবা বদ্দিনুর কাছে যাইরে কলমা দত দেও, ইবে ইসলাম গ্রহণ করিব, বেনমাজি হইলে নমাজ পড়িব। আর কাছে কিনলে নমাজের হতা হই বেলাই দিনুর দাওয়াত লইয়া আইসো। আয় এখন তবলিগুর সাথী হল, ইতারা তো বাড়াবাড়ি নগরে তোর হাতর হি নগরে, ওরে মোনাজারা এখন দে মুজাদেলা, ঝগড়া বিবাদ খনন নিয়াই বিচার নাই, যতক্ষণ পর্যন্ত বাড়াবাড়ি করিবা খনেকে আরে যুক্তি দিয়ে হেদায়ত করি না পারিবা, দিনুর মিকে আনিন না পারিবা, হেদায়ত ইয়ান আল্লাহ পাকে অন্তরের মধ্যে দিয়ন ফরিব। অনেক মানুষরে জোর করি মসজিদত আনতেন চাইন, ইবে হয়তো আমি হুজুর সারা নামাজ পড়ব, হয় না? যাতে বামিয়ে ডাকিয়ে নামাজ পড়াইবেন, আল্লাহ কলবত হেদায়ত রাখিলি ইবে নামাজ পড়িব। এই যে এরিয়ার যুবক ফল আলহামদুলিল্লাহ, উনি আর বহুত খুশি লাগে। হয়তো আজিয়ে তারা গান বাজানা করতো, কত হাসে কত, কিন্তু হয়তো নতুন বছর হিসেবে তারা কত কিছু উদযাপন করতো। তারা আজিয়ে বুঝে দেখছি হয়তো আর একখান দিনই মাহফিল গজ্জম ব্যাকুন হন। আলহামদুলিল্লাহ, হেদায়ত ইয়ান আল্লাহ পাকে দান গরম করে, জোর করি অনেকে আর অনেকে হেদায়ত করেন না। ও আল্লাহর বান্দা, ওরে তবলিগ হলে ইউতিয়ে মানুষ এবার কথা উনি আর আল্লাহর কাছে দোয়া করার, আল্লাহ হেদায়তর উসিলা করে দিও, নেজাতর উসিলা করে দিও। হেদায়তর কথা আল্লাহ দিলের মধ্যে দান করো, আল্লাহ দিলের মধ্যে ইমান বৃদ্ধি করে দিও, আর দিনের কথা বুঝি বেলাই তৌফিক দিও। এই কথা হইতে নহইতে দেখা দে পিছু দিয়ে বলে ছেলে ওই মুরব্বী জীবের নামাজ পড়িয়ে ঘরের মধ্যে গিয়ে হাতের মধ্যে পত্রিকা আর হাতের মধ্যে চা বই বইয়ের চা ফান ঘরের এবং তবলিগুর সাথী হলর হদ আল্লাহর বন্দা আর হাজে কিল্লে দিনের দাওয়াল লইয়া আইলে আয় তো নমাজি, আয় তো নমাজি। এই হতা হইতে ন হইতে ফিসু দিয়ে বলে তান ছেলে হাতের মধ্যে ফাইল লইয়ে দিয়ে রই হঠাৎ গড়িয়ে মাতি উঠি হয়তো অনারাজে আমার আব্বার নমাজের হতা হইতেন লাগুন, কলমার হতা হইতেন লাগুন, আখিরাতের হতা হইতেন লাগুন, দিনের হতা হইতেন লাগুন, ইসলামের হতা হইতেন লাগুন। ওরে কলমার হতা হইতেন লাগুন, আমার আব্বা ইন বেয়াকিন মানে, কিন্তু আমি তো আল্লাহরেও ন মানি, আখিরাতও ন মানি, জান্নাতও ন মানি, দোজখও ন মানি, বেয়াকুন হন নাউজুবিল্লাহ। ইবা খনে হদ দে আখিরাত ন মানে হদ দে শব্দ ইবা খনে। ওরে ওই মানুষ হর যেই মানুষ তবলিগলারে হদ দে আয় তো এখন নামাজ পড়ে আসে, আয়োগ্য নমাজি ব্যক্তি আর হাসে কিল্লে দিনের দাওয়াল লইয়া আইলাম। ও আল্লাহর বন্দা ফিসো দিয়ে ফুয়াইতে হদ আমি তো আখিরাত ন মানি, আয় তো জান্নাত ন মানি, জাহান্নাম ন মানি, বেয়াকুন হন নাউজুবিল্লাহ। সাথে সাথে বলেন আল্লাহ পাকে মানুষের দিলের মধ্যে হেদায়ত ডালে দি হায় রে আয় আজি নামাজ হইতে হইতে খোয়াল দাগ করে ফেলাইলাম, কিন্তু প্রতিবেশীর চিন্তা নগরলাম, ছেলে সন্তানের চিন্তা নগরলাম, বিবি বাইশার চিন্তা নগরলাম। আয় যদি
দুনিয়া তুন ইন্তেকাল হয়ে যায় এই ঘরের মধ্যে তো আর নামাজে থাকতো না আক্কান মসজিদের মধ্যে 10 জন মুসল্লি আছে উগ্র মারা গিয়ে আর 9 জন আছে আরোগ্য মারা গিয়ে আর 8 জন আছে আরোগ্য মারা গিয়ে 7 জন আছে এরকম করে করে এর মুসল্লি খতম হয়ে যাবে গই কিন্তু দিনুর মেহনত যদি বন্ধ হয়ে যাত এই পরিস্থিতি আনব আজ আমি নামাজ পড়লাম কোরআন তেলাওয়াত করলাম জিকির আজকার করলাম আল্লাহর ইবাদত করলাম ওরে এমন অবস্থার মধ্যে দেখা যায় ঘরের চিন্তা ন করে আজ আমার ফুয়া বদিন আমার ফুয়া আখিরাতের ন মানে আমার ফুয়া আল্লাহর বিশ্বাস ন করে ওরে খালিয়া কিয়ামতের ময়দানত আমি নামাজের আল্লাহ পাকে যদি প্রচার করে ও বান্দা তুই নামাজ পড়ছ আমার হুকুম কাম মজিম চলল তোমার ফুয়া সার নামাজ পড়িবেলাই ন হ এখন তোমাতে জাহান্নাম জন পড়িব আল্লাহ পাকে এই কথা খনর পরে আই নামাজিয়ে যদি কইদ আল্লাহ আই তো নামাজ পড়ছি আর ফুয়ারে তো নামাজ পড়িবেলাই মানানো করে আর ফুয়ারে তো বদিন হইবেলাই তো ন হয় আল্লাহ পাকে যদি হয় বান্দা তুই নামাজ পড়িবেলাই মানানো করে কথা ঠিক কিন্তু তোমার একখান দায়িত্ব আছিল নামাজ পড়িবেলাই এখন ওয়াজর মাহফিলও তাই বেল্লাই মানানো করে কথা ঠিক কিন্তু তোমার ফুয়ারে তো ওয়াজর মাহফিলও তাই বেল্লাই খন নান ইয়ান তোমার দায়িত্ব আছিল আল্লাহ পাকে বয়ান ফরমাইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ও আর ইমানদার বন্দল কু আনফুসাকুম নিজরে নিজে জাহান্নামতুন বাসো ওয়া আহলিকুম নার তোমার প্রতিবেশীরও জাহান্নামতুন বাসো ভাই ব্রাদারেরও জাহান্নামতুন বাসো ছেলে সন্তানেরও জাহান্নামতুন বাসো বিবি বাচ্চারও জাহান্নামতুন বাসো আজিয়া আই ফুয়া সারে যদি দিনদার ন বানাই দিয় ফুয়া সারে যদি নামাজে খালামি ন বানাই দিয় ফুয়া সারে যদি ওয়াজর মাহফিলের মধ্যে ন আনি দে হয় নিজের ফুয়া সারে যদি কোরআন তেলাওয়াত করেন না যদি ন বানাই দে হয় ওরে আয় দুনিয়াতুন যাইম গই আয় দুনিয়াতুন যাইম গই আর কবর যাইরে জিয়ারত করেন না থাকতো না দুনিয়াতুন জনের সাথে সাথে ওরে 7 দিনের দিন মেম্বার চেয়ারম্যানের ডাকিব ডাকিয়ে হইব মেম্বার সাহেব আর বাপ তো দুনিয়াতুন গেই গই আল্লাহ পাকর হইব দে আর বাপে আর হেদায়েতর হতা ন হয় দিনের হতা ন হয় যে মা বাপর কারণে জাহান্নামত আসছি আল্লাহ আমার মা বাপরে আগে জাহান্নামত দিও ওরে বাপর ঘরত থাকির বাপর জাগা জমিন ভোগ করির বাপর ধন সম্পদ ব্যবহার করির আজিয়া বেয়াকিন বাপর ভোগ করলাম খালিয়া কিয়ামতের ময়দানত আই বাপে ইমানের দায়িত্ব আদায় নগরণের কারণে আর বিরুদ্ধে নালিশ করিয়ে জাহান্নামত লই যাইব আর 7 দিনের দিন জিয়াফত গরণের উপরে ওরে 5 দিনের দিন মেম্বার চেয়ারম্যানের ডাকিব মেম্বার চেয়ারম্যানের হইব দে চেয়ারম্যান সাহেব আমার বাপ তো দুনিয়াতুন গিয়ে গই আল্লাহ ব্যস্ত নসিব গরব আর জাগা জমিন নিন বাগ করে ন দে অনার আকান আমার জাগা জমিন নিন বাগ করে দিয়ন বড় ভাইয়া হইব দে আমি দোয়ানিয়ান লইম মাইজাব হইব দে আইয়ান লইম ছোড়ব হইব দে আই হইয়াইবে লইতাম ন তোরা বেয়া কোনে বাসি বাসি এর বালা বালা জাগা কিন লই ফেলাইও আল্লাহ শুধু হইয়া বলাই খুঁজছে না মাথা ফাড়া ফাড়ি করে ফোড়ে দের মধ্যমাই দৌড়িব আর খবর যাইয়ারে জিয়ারত করি বেল্লাই এই সময় পাইত ন এতাল্লাই ও আল্লাহর বান্দা আজিয়া দিল তৈয়ার ন দে আজিয়া বিয়ার টাইমে এসে আর যুবক ভাই হলে প্যাকেজ নাটক গড়ের গুণা গড়ের নাফরমানি গড়ের ও যুবক ভাই হল আজিয়া বাফর মাইয়া তোমার বনুরের শাদি দে ওরে বনুর শাদির মধ্যে আমোদ প্রমোদ করি বেল্লাই খুশি উদযাপন করি বেল্লাই ঠিকভাবে প্যাকেজ নাটক কান তুমি গড়িত পারি বেল্লাই তোমার বাপরে গুমর বরে হাবাই মসজিদের মধ্যে নিয়ে গুম নিয়ে আইও সারা রাত তুমি গুণর হাম গজ্য খালিয়া কিয়ামতের ময়দানত আল্লাহ পাকর দরবারের মধ্যে কোনো জবাব দিতে পাইতান এতাল্লাই ও আল্লাহর বান্দা নিজের ফুয়াসারে দিনদার বানো নিজের ফুয়াসারে আল্লাহওয়ালা বানো নিজের ফুয়াসারে নমাজে খালামি বানো নিজের ফুয়াসারে কলমাওয়ালা বানো এই ফুয়াসার যখন দিল তৈরি হইব ইসলামের বিরুদ্ধে হতা হইত না ইসলামের পক্ষে এরা হতা হইব আর ঘরের মধ্যে নমাজে তাইব আর ঘরের মধ্যে কোরআন তেলাওয়াত করেন না তাইব আর ঘরের মধ্যে পর্দা তাইব নিজের
ফুয়াসারে বজিরে আগে দিনদার বানান ফরিব আল্লাহওয়ালা বানান ফরিব নমাজি খালামি বানান ফরিব ইয়ান বুদে আল্লাহ নেজাত রুসিলা ব্যাকুন হন সুবহানাল্লাহ। কিছুদিন আগে দিয়ে আরেক ঘটনা, ও আল্লাহর বান্দা, এক ঘরের মধ্যে দিন 8টা বাজে গিয়ে গই প্রাইভেট মাস্টার আয়ের বই রয়ে এমন অবস্থার মধ্যে মাই নিজের মাইয়েরা হয় দে অজে তোমার বাইয়েরা গুমতুন ডাকে দেও, তোমার বাইয়েরা গুমতুন ডাকে দেও, তোমার বাইয়েরা গুমতুন ডাকে দেও। 8টা বাজে গিয়ে গই প্রাইভেট মাস্টার আয়ের বই রই আকানা গুমতুন উড়িয়ারে তরাতরে নাস্তা করক তারপরে দি প্রাইভেট মাস্টার হাসে যক মাইয়া বলে দৌড়িয়ারে গেই বাইয়া উঠো নাম, বাইয়া উঠো নাম। প্রাইভেট মাস্টার আসছে, আম্মু নাস্তা রেডি করছে, নাস্তা করে প্রাইভেট মাস্টারের কাছে যাওয়ার জন্য বলতেছে। দেহে দে বলে ছেলে 15 বছর বয়স, খানোর মধ্যে ইয়ারফোন, ওরে আল্লাহর বান্দা খানোর মধ্যে ইয়ারফোন, আর এক সাইড দিয়ে ফিরিয়ে রই এমন অবস্থার মধ্যে মোবাইল বলে সামনে দিয়ে পরে রই ঘর মধ্যে কম্বল আছে, বাইয়া বাইয়া করে 2বার টিপবার ডাইকে কিন্তু কোনো সারা শব্দ নাই, কোনো লড়াচড়া নাই। আতিককে বলে যাইয়ারে মাই ফসার ঘরের ওষুধ তোমার বাইয়াকে ডাকছ, হয় আম্মু আমার বাইয়া তো মোবাইল দেখতেছে, খানের মধ্যে তো ইয়ারফোন, আমার কথাগুলি শুনতেছে না, লড়াচড়াও করতেছে না। 1বার 2বার 3বার ডাকছে বড় গোসা ওই মাই বলে আয়েরে হয় দে তোতে ওই কি রাইতর 12টা পর্যন্ত মোবাইল সজ, ফজরের মধ্যে গোড় হাড়িয়ে হাড়িয়ে গুমজজ, 9টা পর্যন্ত উড়ি নফারর। 8টা বাজে প্রাইভেট মাস্টার আইসি আয়েরে বই রই তাড়াতাড়ি উড়িয়ে নাস্ত নগরর এরকম করি বলে উগ্গর ধাক্কা দিই, ওরে ধাক্কা দিয়ানোর সাথে সাথে দেহের দে বলে ফুয়া সমস্ত শরীর লড়ের বড় শক্ত গিয়ে গই, শক্ত গিয়ে গই বুঝিত ফেরত দে ফুয়া এন্তেকালে গিয়ে গই। ওরে ফুয়া কতক্ষণ এন্তেকাল হইল কেনে শক্ত হয়ে গেল গই। 8টা বাজে ফুয়াইবে শক্ত হয়ে দে খমন মধ্যে রাইতুর 2টা 2:30 বাজে এন্তেকাল নই না। আরে খানোর মধ্যে আর ফোন, ও যুবক ভাইয়ল এই গান বাজানার অবস্থার মধ্যে যদি আর মৃত্যু হয়ে দয় আয় কলমা ওলাইয়ের দুনিয়া তুন যাইত ফেললাম নে, আয় মুসলমান দাবি করিত ফেজম নে। আজিয়া আর ঘরের মধ্যে বদিন, আর ঘরের মধ্যে দিন নাই, আর ঘরের মধ্যে হেদায়ত নাই। এই গরিয়ান অন্ধকার রই, গরিয়ান অন্ধকার রই। একজনে বলে অন্ধকারের ফিডের, অন্ধকারের ফিডের, অন্ধকারের ফিডের দেওয়া কেন গরি গরত গুল লই হদ্দুর গেয়ের আলনাল্ল বাড়ি হায় মাথাও হাড়ে ফেলে, আর হদ্দুর গেয়ে সৌরের খোনাল্ল গুতা হায় নগুলে গিয়ে, আর হদ্দুর গেয়ের ফানি ভরে গিয়ে লাড়ি উগ্গ লই ধুম ধুম বাজ্যা শুরু করছে। আরেকজন হয়তো কি হই কি হই হয়তো আন্ধারের মারে দি, হয়তো কে আন্ধারে কি অপরাধ করছে, হয়তো আর মাথা ফাড়ে দিয়ে ট্যাঙ্গর নকুললে ফেলে উন্দি গড়ার ফানি ভরে গিয়ে, হয়তো আন্ধারে যদি আজীবনও মারস এই আন্ধার নেলতো ন আগে হয়তো তুই খনবাত বাতি জ্বলাইতে নিসা আসা আসা মোমবাতি উগ্র যাতে জ্বলাই ঘর যাতে ফরই আন্ধার বলে না সারি ফাল দিয়ে দাস শুরু করছে। সুবহানাল্লাহ। ইয়ো আর অনর ঘরের মধ্যে আগে হেদায়েতের ব্যবস্থা গরম ফরিব, আল্লাহওয়ালা তৈয়ার গরম ফরিব, ফুয়াশা যুবক বাইলরে নামাজে খালামি গরম ফরিব, তখন এই ঘরের মধ্যে শান্তি হইব। আন্ন মায় ফুয়ারে মানতো না, ফুয়ায় মারে মানতো না, বাইয়ে বইনুরও মানতো না, বিবিয়ে ওরও মানতো না, এই ঘরের মধ্যে অশান্তি বাদে শান্তি হইতো না। আল্লাহ পাকে এই ওয়াজর মাহফিলর উসিলায় এই দিনই হতাবার্তারা উননের উসিলায় আর ঘরের মধ্যে দিনই পরিবেশ কায়েম করক বেয়াকুন হন। আমিন।